কোরআনের এমন কিছু আয়াত আছে যা নিয়ে প্রায়ই বেশ আলোচনা হয়। কখনো কখনো বেশ কিছু ভুল বোঝাবুঝিও তৈরি হয়। হুম, ঠিক। আজকের আলোচনায় আমরা ঠিক সেরকমই একটি আয়াতকে ব্যবচ্ছেদ করব। সূরা আল বাকারার ১৯৩ নম্বর আয়াত। এখন আপাত দৃষ্টিতে এটাকে হয়তো যুদ্ধের একটা বেশ জোরালো নির্দেশ বলে মনে হতে পারে। হ্যাঁ, অনেকেই সো ভাবেন। কিন্তু এর গভীরে কি শান্তি, ন্যায় বিচার আর আমি বলবো আধুনিক মানবাধিকারের কিছু সারপ্রাইজিং ধারণা লুকিয়ে আছে? চলুন আজ এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করা যাক। অবশ্যই। যে আয়াতটি নিয়ে আমরা কথা বলছি, সেটি হল সূরা আল বাকারা, আয়াত ১৯৩। আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি। হ্যাঁ, নিশ্চয়ই। ওয়াকাতেলু। আর এর বাংলা অনুবাদটি হল, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা শেষ হয় এবং দিন ধর্ম সম্পূর্ণভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়। কিন্তু তারা যদি যুদ্ধ থেকে বিরত থাকে তবে জুলুমকারীদের ছাড়া আর কারো বিরুদ্ধে শত্রুতা নেই। বাহ, কথাগুলো তো বেশ স্ট্রাইকিং। বেশ শক্তিশালী বক্তব্য। চলুন তো একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। আমার প্রথম প্রশ্ন হল, এত শক্তিশালী একটা নির্দেশ কেন দেওয়া হলো? এর পেছনের ঘটনাটা ঠিক কী ছিল? চমৎকার প্রশ্ন। কারণ প্রেক্ষাপট বা শানে নজুল না বুঝলে এই আয়াতের আসল স্পিরিটটাই হারিয়ে যায়। এর জন্য আমাদের ফিরে যেতে হবে ইসলামের একেবারে শুরুর দিনগুলোতে, মক্কায়। আচ্ছা। তখন মুসলিমরা ছিল সংখ্যালঘু এবং মারাত্মকভাবে নির্যাতিত। কুরাইশরা তাদের ওপর এমন অত্যাচার চালাচ্ছিল যা যা আজকের দিনে আমরা হয়তো কল্পনাও করতে পারব না। কি ধরনের অত্যাচার? ঠিক কি করা হতো? দেখুন, সব ধরনের। মুসলিমদের প্রকাশ্যে ইবাদত করতে দেওয়া হতো না, নামাজ পড়তেও বাধা দেওয়া হতো। সামাজিকভাবে তাদের বয়কট করা হয়েছিল, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। উহ। আর এরপর শুরু হয় শারীরিক নির্যাতন। প্রচণ্ড মারধর, উত্তপ্ত মরুভূমির বালির উপর শুয়ে রাখা, এমনকি হত্যা করা। যেমন ধরুন বেলাল রা, আম্মার রা বা তার পরিবারের উপর যে নির্যাতন হয়েছিল, সেগুলো তো ইতিহাসেরই অংশ। আর সবচেয়ে ভয়াবহ ছিল বোধহয় মানসিক নির্যাতনটা। জোর করে ইসলাম ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা। তাদের ঘর বাড়ি, সহায় সম্পদ সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল। তার এটা ছিল আক্ষরিক অর্থেই একটা অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এটা শুধু কোনো আদর্শিক সংঘাত ছিল না, তার চেয়েও বেশি কিছু। একদম তাই। এটা ছিল একটা পুরো জনগোষ্ঠীকে নির্মূল করে দেওয়ার আশঙ্কা। যখন নির্যাতনটা সহ্যের সীমা ছাড়িয়ে গেল, মুসলিমরা আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করল। কিন্তু মজার ব্যাপার হল, কুরাইশরা তাতেও কিন্তু শান্ত হয়নি। তাই নাকি? না, তারা ভাবিল মুসলিমরা সংগঠিত হওয়ার আগেই তাদের শেষ করে দিতে হবে। তাই তারা মদিনাতেও বারবার আক্রমণ চালিয়েছে, মুসলিমদের বাণিজ্য কাফেলা লুট করেছে এবং একটা পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করে দিয়েছে। আচ্ছা। এই যে চরম পরিস্থিতিটা, যখন মুসলিমদের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গেছে, ঠিক তখনই আল্লাহ এই আয়াতটি নাজিল করেন। তার এই আয়াতটি কোনো আক্রমণাত্মক যুদ্ধের ঘোষণা নয়, বরং এটা ছিল যে নির্যাতনটা চলছিল তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষামূলক অবস্থান নেওয়ার নির্দেশ। শতভাগ। এটি সম্পূর্ণরূপে একটি প্রতিরক্ষামূলক জিহাদের বিধান। এখানে লক্ষ্যটা খুব পরিষ্কার করে দেয়া হয়েছে। যুদ্ধটা ক্ষমতা দখলের জন্য নয়, রাজ্য বিস্তারের জন্য নয়, এমনকি প্রতিশোধের জন্য নয়। যুদ্ধটা হল ফিতনা দূর করার জন্য। এই ফিতনা শব্দটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আয়াতে বলা হয়েছে যতক্ষণ না ফিতনা শেষ হয়। এখন সাধারণ অর্থে তো আমরা ফিতনা বলতে গণ্ডগোল বা বিশৃঙ্খলা বুঝি, কিন্তু এখানে এর অর্থ কি আরও গভীর? অনেক গভীর। কুরআনের পরিভাষায়, বিশেষ করে এই আয়াতে, ফিতনা হল পারসিকিউশন, বা বলা যায় ধর্মীয় নিপীড়ন। ধর্মীয় নিপীড়ন? হ্যাঁ, এর কয়েকটি স্তর আছে। যেমন ধরুন, প্রথমত, কাউকে তার বিশ্বাস অনুযায়ী ইবাদত করতে বাধা দেওয়া। দ্বিতীয়ত, মানুষকে জোর করে ধর্ম পরিবর্তনে বাধ্য করার চেষ্টা করা। তৃতীয়ত, এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা যেখানে মানুষ স্বাধীনভাবে সত্যকে গ্রহণ বা বর্জন করার অধিকারটুকুও পায় না। আর চতুর্থত, অত্যাচার ও জুলুমের মাধ্যমে একটা সমাজের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া। এই আয়াতে ফিতনা বলতে এই সবগুলোকেই বোঝানো হচ্ছে। আল্লাহর নির্দেশ ছিল এই সিস্টেমিক অত্যাচার নির্মূল না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যেতে হবে। এটা তো দারুণ ইন্টারেস্টিং। তার যুদ্ধটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং একটা নিপীড়নমূলক ব্যবস্থার বিরুদ্ধে।
আধুনিক সমাজবিজ্ঞানের ভাষায় যাকে আমরা স্ট্রাকচারাল ভায়োলেন্স বা কাঠামোগত সহিংসতা বলি, অনেকটা সেরকম শোনাচ্ছে। এটা কি একটা ভালো তুলনা হতে পারে? খুবই ভালো একটি তুলনা, কারণ ফিতনা ঠিক তাই। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা পুরো সিস্টেম যা মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। আর সমাজবিজ্ঞান আমাদের এটাই বলে যে যখন কোনো গোষ্ঠীকে এভাবে দমন করা হয়, তখন তার সমাজে আরও বড় সংঘাতের জন্ম দেয়। এই আয়াতটি সেই সমাজতাত্ত্বিক বাস্তবতারই একটা সমাধান দিচ্ছে। শান্তি চাইলে আগে নিপীড়নের কাঠামো ভাঙতে হবে। আচ্ছা, তাহলে প্রথম লক্ষ্য ফিতনা দূর করা, এরপরের অংশটা এবং দিন আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়, এখানেই মনে হয় সবচেয়ে বড় বিতর্কটা তৈরি হয়। হুম একজন সমালোচক তো বলতেই পারেন এই কথার মধ্যে একটা আধিপত্যবাদের সুর আছে। এর মানে কি এটাই যে সবাইকে মুসলিম বানানো হবে আর ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা হবে? এই ধারণাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? এটাই এই আয়াতের সবচেয়ে ভুল ব্যাখ্যা করা অংশ, এবং এর সঠিক অর্থটা অসাধারণ। দিন আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয় এর মানে জোর করে সবাইকে মুসলিম বানানো নয়, কারণ কোরআনেরই অন্য আয়াতে দ্ব্যর্থহীনভাবে বলা আছে লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ ধর্মে কোনো জবরদস্তি নেই। রাইট। তাহলে এর আসল অর্থ কি? এর আসল অর্থ হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে কোনো মানুষ বা কোনো শক্তি মানুষের উপর প্রভুত্ব করবে না, যেখানে একজন ব্যক্তি কোনো ভয় বা চাপ ছাড়াই নিজের স্রষ্টাকে ডাকতে পারবে, তার ইবাদত করতে পারবে। তার মানে এটা আসলে ধর্মীয় স্বাধীনতার ঘোষণা। ঠিক তাই। এটা মূলত মানুষের উপর থেকে মানুষের আধিপত্য দূর করার কথা বলছে। এর মানে হল, এক, মানুষ যেন স্বাধীনভাবে আল্লাহকে মানতে পারে, কোনো রাজা, শাসক বা গোষ্ঠীর ভয়ে যেন তাকে ধর্ম পালন করতে বা ছাড়তে না হয়। আচ্ছা। দুই, ন্যায় বিচার ও সত্যের শাসন প্রতিষ্ঠা হবে, যেখানে আইন সবার জন্য সমান। আর তিন, কোনো নির্যাতনকারী যেন ধর্মকে ব্যবহার করে অন্যের ওপর নিজের মতো চাপিয়ে দিতে না পারে। সুতরাং আয়াতটি ধর্ম চাপিয়ে দেওয়ার কথা বলছে না, বরং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার কথা বলছে, যে স্বাধীনতাটা কুরাইশরা কেড়ে নিয়েছিল। ওয়াও! এটা তো প্রচলিত ধারণার ঠিক উল্টো। যে আয়াতকে প্রায়ই অসহিষ্ণুতার প্রতীক হিসাবে দেখানো হয়, সেটি আসলে অসহিষ্ণুতার বিরুদ্ধেই কথা বলছে। একদম। কিন্তু যে কোনো যুদ্ধের তো একটা শেষ থাকতে হবে। চিরকাল তো সংঘাত চলতে পারে না। এই আয়াতে কি কোনো এক্সিট স্ট্র্যাটেজি বা যুদ্ধ থামানোর কথা বলা আছে? অবশ্যই আছে। এবং এটাই ইসলামের যুদ্ধনীতির সবচেয়ে মানবিক এবং সুন্দর দিক। আয়াতে খুব পরিষ্কারভাবে একটা অফ সুইচ দেওয়া আছে, ফা ইন ইনতাহাও, হুম। অর্থাৎ কিন্তু তারা যদি বিরত থাকে। আচ্ছা। এর মানে হল, যে মুহূর্তে শত্রুপক্ষ তাদের নির্যাতন বন্ধ করবে, যুদ্ধ থামিয়ে দেবে এবং মানুষকে ধর্মীয় স্বাধীনতা ফিরিয়ে দেবে, ঠিক সেই মুহূর্তে মুসলিমদের ওপরও যুদ্ধ বন্ধ করা ফরজ বা বাধ্যতামূলক হয়ে যাবে। মানে করতেই হবে। হ্যাঁ, করতেই হবে। ইসলাম কোনো অবস্থাতেই প্রতিশোধপরায়ণ হয়ে যুদ্ধ দীর্ঘায়িত করার অনুমতি দেয় না। লক্ষ্য পূরণ হলে যুদ্ধও শেষ। এটা তো একটা বিশাল ব্যাপার। ইতিহাসের এর কোনো বাস্তব প্রয়োগকে আমরা দেখতে পাই? মানে মুসলিমরা বিজয়ী অবস্থানে থেকেও কি এই নীতি মেনে চলেছিল? চমৎকার প্রশ্ন। এর সেরা উদাহরণ হল মক্কা বিজয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয়ী হিসেবে মক্কায় প্রবেশ করলেন, তখন তার সামনে সেই সব নেতারা ছিল যারা তাকে এবং তার অনুসারীদের উপর বছরের পর বছর অক্ষথ্য নির্যাতন চালিয়েছে। তাকে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করেছিল? ঠিক তাই। তৎকালীন আরবের রীতি অনুযায়ী তাদের সবার শিরচ্ছেদ হওয়ার কথা ছিল। কিন্তু তিনি কি করলেন? তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। কেন? কারণ ফিতনা বা নিপীড়নের অবসান হয়েছিল, ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছিল, তাই আর কোনো সংঘাতের প্রয়োজন ছিল না। আয়াতটির প্রায়োগিক রূপ আমরা সেখানেই দেখতে পাই। উদ্দেশ্য প্রতিশোধ ছিল না, ছিল ন্যায় প্রতিষ্ঠা। আর আয়াতের একেবারে শেষ অংশটি ফালা উদওয়ানা ইল্লা আলা যলিমিন, বা জুলুমকারীদের ছাড়া আর কারোর বিরুদ্ধে শত্রুতা নেই। এটা তো মনে হচ্ছে যুদ্ধের নিয়ম বা রুলস অফ এনগেজমেন্ট ঠিক করে দিচ্ছে। একদম। আজকের জেনেভা কনভেনশনের অনেক আগে, প্রায় ১৪০০ বছর আগে, এই আয়াতটি যুদ্ধের জন্য এমন কিছু নৈতিক সীমানা বেঁধে দিয়েছিল যা সেই যুগে ছিল অভাবনীয়। কী রকম? এর দুটো প্রধান অর্থ আছে। প্রথমত, যুদ্ধ শুধুমাত্র তাদের বিরুদ্ধেই হবে যারা সক্রিয়ভাবে আক্রমণকারী বা অত্যাচারী। কোনো নিরপরাধ মানুষকে, যেমন ধরুন নারী, শিশু, বৃদ্ধ, ধর্মযাজক বা যারা যুদ্ধে অংশ নেয়নি, তাদের সামান্যতম ক্ষতি করাও ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।
আর দ্বিতীয়টা? দ্বিতীয়ত, শত্রু যদি আত্মসমর্পণ করে বা থেমে যায়, তারপর আর তাদের উপর কোনো আগ্রাসন চালানো যাবে না। যুদ্ধটা ব্যক্তির বিরুদ্ধে নয়, জুলুমের বিরুদ্ধে। জুলুম থেমে গেলে শত্রুতাও শেষ। 1 মিনিট। আপনি যখন বলছেন নিরপরাধ মানুষকে টার্গেট করা যাবে না, যুদ্ধ শুধু আক্রমণকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, শান্তি প্রতিষ্ঠিত হলে যুদ্ধ থামাতে হবে, আমার মাথায় বারবার আধুনিক জাস্ট ওয়ার থিওরি বা ন্যায়সঙ্গত যুদ্ধের ধারণাটা আসছে। আমি কি সংযোগটা বেশি কল্পনা করছি, নাকি এর মধ্যে আসলেই মিল আছে? আপনি মোটেই বেশি কল্পনা করছেন না। সংযোগটা খুবই স্পষ্ট এবং গভীর। জাস্ট ওয়ার থিওরির মূলনীতিগুলো কি? প্রথমত, যুদ্ধের একটি ন্যায়সঙ্গত কারণ বা জাস এড বেলেম থাকতে হবে। এই আয়াতে সেই কারণটি হল ফিতনা বা নিপীড়ন দূর করা। ঠিক। দ্বিতীয়ত, যুদ্ধের সময় নৈতিক আচরণ বা জাস ইন বেলো করতে হবে, যেমন নিরপরাধ বা নন কমব্যাটেন্টদের টার্গেট করা যাবে না। এই আয়াত ঠিক সেটাই বলছে, শত্রুতা শুধু জুলুমকারীদের বিরুদ্ধে। আর তৃতীয়ত, যুদ্ধের লক্ষ্য হতে হবে শান্তি প্রতিষ্ঠা, এবং সেই লক্ষ্য অর্জিত হলে যুদ্ধ থামাতে হবে। এই আয়াতেও তো সেই শর্ত দেয়া আছে। সুতরাং বলা যেতে পারে, এই একটি আয়াত শত শত বছর আগে ন্যায়সঙ্গত যুদ্ধের এমন এক সার্বজনীন নৈতিক কাঠামো দিয়েছে যা আজও প্রাসঙ্গিক। এটা আসলেই অবাক করার মতো। তাহলে এই পুরো গভীর আলোচনা থেকে যদি আমাদের কয়েকটি মূল বিষয় মনে রাখতে হয়, সেগুলো কি হবে? সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? আমার মনে হয় 5টি মূল শিক্ষা আমরা নিতে পারি। 1. ইসলাম শান্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং যুদ্ধকে শুধু শেষ উপায় হিসেবেই অনুমতি দেয়, তাও আবার অত্যন্ত কঠোর শর্ত সাপেক্ষে। আচ্ছা। 2. এই যুদ্ধের মূল লক্ষ্য ক্ষমতা বা প্রতিশোধ নয়, বরং ফিতনা বা নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটানো। 3. মানুষের মৌলিক মানবাধিকার, বিশেষ করে ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা ইসলামের অন্যতম প্রধান লক্ষ্য। 4. শত্রু যদি শান্তির পথে ফিরে আসে, তাহলে যুদ্ধ চালিয়ে যাওয়া হারাম। ক্ষমা ও শান্তি তখন একমাত্র পথ। এবং 5. যুদ্ধের ময়দানেও নৈতিকতার সীমানা লঙ্ঘন করা যাবে না। শত্রুতা শুধুমাত্র অ্যাক্টিভ অ্যাগ্রেসর বা অত্যাচারীর বিরুদ্ধেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ সার কথা হল, এই আয়াতটি যুদ্ধ শুরুর কোনো লাইসেন্স নয়, বরং এটি যুদ্ধ শেষ করার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের একটি নৈতিক ম্যানুয়াল। এর মূল বার্তাটা আগ্রাসন নয়, এর মূল বার্তা হল স্বাধীনতা, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা। একদম। ফিতনা শেষ হলে এবং শত্রু থেমে গেলে যুদ্ধ থামানো বাধ্যতামূলক। ঠিক তাই। যাওয়ার আগে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। নিশ্চয়ই। এই আয়াতটি যুদ্ধ শুরু করার চেয়ে যুদ্ধ থামানোর ওপর যে অসাধারণ গুরুত্ব দিয়েছে এবং শুধুমাত্র প্রকৃত অত্যাচারীদের মধ্যেই সংঘাতকে সীমাবদ্ধ রাখার যে নীতি দিয়েছে, আজকের পৃথিবীতে আমরা যে বিভিন্ন সংঘাত দেখছি, যেখানে প্রায়ই নিরপরাধ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেই পরিপ্রেক্ষিতেই 1400 বছরের পুরনো নৈতিকতার প্রয়োগ ও প্রাসঙ্গিকতা নিয়ে আমরা নতুন করে কতটা ভাবতে পারি। আমার মনে হয় এটা একটা খুব জরুরি প্রশ্ন।